দিদি, এসআইআর নিয়ে দিকে দিকে যে অশান্তির ছবি আগেও আমরা দেখতে পেয়েছি, এখন দেখা যাচ্ছে যে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ উঠছে চারিদিকে এবং প্রতিবাদে বিক্ষোভ। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে এবার বিএলওর বাড়ি ঘেরাও কুলপিতে, কি বলবেন? নমস্কার। আমার এই ক্যাটাপাল ইউটিউবার মালিনী, তুমি আমায় যে বক্তব্য পেশ করতে পারলে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যেখানে এসআইআর নিয়ে বলেছে যে বক্তব্য রাজ্য সরকার পেশ করেছিল যে বিএলও 2 দের শুনানিতে থাকতে হবে, সব লজিক্যাল ডিসক্রিপেন্সি ওর আনম্যাপড কেসের তালিকা প্রকাশ করতে হবে, শুনানির স্থানের সংখ্যা বাড়াতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে অনুমোদন দিতে হবে, নথি জমা দেওয়ার পর রসিদ প্রদান করতে হবে। এটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বাংলারই জয় দেখছে। এইখানে এতভাবে মানুষকে হেনস্থা করা, মানসিক যন্ত্রণা দেয়া, যে বিজেপি মনে করছে আমি এসআইআর করে একেবারে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে একটুখানি যদি দেখা যায় যে ব্যানার্জি টাইটেল বন্দ্যোপাধ্যায় সেখানেও এসআইআর নোটিশ দিচ্ছে, এবং দেখুন সব মানে খেলোয়াড় থেকে আরম্ভ করে নোবেল জয়ী কি নৌসেনা প্রধান তাদেরও এসআইআর নোটিশ ধরাচ্ছে। আর এমনি তো বলার কথা নয় যে বাপি হালদার, জাকির হোসেন এদেরও ধরিয়েছে। তো এই যে বেছে বেছে কিছু লোকদের ধরাচ্ছে এবং আমজনতাকেও এরম করছে, তারা দূর দূরান্ত যাবে যেখানে এসআইআর এর শুনানি করতে, সেটা তাদের গ্রাম থেকে অনেক দূরে, তাদের খরচা করে ভাড়া করে যেতে হচ্ছে এবং অনেক টাকা লোকসান হচ্ছে, এবং সবাই হচ্ছে মানে ডেলি লেবার বেসে কাজ করে, তো সেই শ্রমটাও যাচ্ছে প্লাস খরচাও বেড়ে যাচ্ছে। এইভাবে একেবারে অনাসৃষ্টি করছেন নির্বাচন কমিশন। এই জন্য এই প্রতিবাদগুলো হবেই এবং তার জন্য এই জমায়েত হবে, প্রতিবাদ হবে। কেন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কিছু করছেন না। সবকিছুই তো তোমরাও জানো, ইউটিউবার বলো কি সোশ্যাল মিডিয়া বলো কি প্রেস বলো কি প্রিন্টিং মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় যে দেখতে তোমাদেরই তো মাধ্যমে দেখাচ্ছে যে কিভাবে লোকেরা পরিশানি হচ্ছে, হয়রানি হচ্ছে, এবং কেউ কেউ আত্মহত্যা করে দিচ্ছে, তারপরেতে কেউ মানে অরাজকতা ভরা। দিদি, সুপ্রিম কোর্ট এটিও রায় দিয়েছে যে যাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে বা যাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে তাদের অ্যাডমিট কার্ড দেখাতে বলছে, এবং যাদের অ্যাডমিট কার্ড নেই তারা সেক্ষেত্রে কিভাবে দেখাবে সেই অ্যাডমিট কার্ডটা, একটু জানতে চাইবো। অনেকেই তো পড়াশোনা করে না, অনেক আগের মানুষরা, তাদের অ্যাডমিট কার্ড না থাকলে তার তো নানান রকম ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস গুলোকে তারা সেই তালিকায় সেইগুলোকে নিয়ে আসুক। সব অনেকেই আছে যারা কখনো পড়াশোনা ক্লাস 10 অব্দি গন্ডি পাড়ায়নি, তাদের অ্যাডমিট কার্ড না থাকাটাই বাঞ্ছনীয়। তো তাদের তো অন্য কার্ড আছে, আধার কার্ড করে আমাদের তো জান নিকাল করে আধার কার্ড করালো, এখন এইগুলো বলছে বাতিল। এই তো হয় না। তুমি মোহাম্মদ বিন তুগলুকের মতন একবার করছো, একবার বলছো বাতিল, তোমার কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই। কেন্দ্রীয় সরকারের এই জন্যই হচ্ছে জনগণ জনার্দন বিসর্জন দেবে 2026 ইলেকশন। তার মানে আপনি বলতে চাইছেন যে 2026-এ এসআইআর করে বিজেপি, এটা এটা যেহেতু একটা কেন্দ্রীয় প্রসেস, তাও নাকটা যেহেতু বিজেপি গলাচ্ছে, তাই ক্ষতিটা অবশ্যই বিজেপির হবে না। আজকে ইউপিতে এটাই বলতে চাইছেন? হ্যাঁ, ইউপিতে আদিত্য যোগীনাথের জায়গায় কনস্টিটিউয়েন্সিতে যে ওর রাজ্যেতে এসআইআর এ কত মানুষের নাম বাদ হয়ে যাচ্ছে। ওরা তো নিজেরা এসে এখানে বলছে ঘুষপেটিয়া অমুক তমুক, একটা ঘুষপেটিয়া রোহিঙ্গিয়ার লিস্ট দেখাতে পারেনি। মিথ্যে অপপ্রচার কুৎসা করে কোনোদিন রাজনীতি করা যায় না। ওরা চাইছে যে রাজনীতি গণতন্ত্রে, রাজনীতি স্বৈরাচারিতা করে গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করবে। দেখতেই পাচ্ছ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা কি অবস্থা হয়েছে, সেই গণতন্ত্রে ফিরতে হয়েছে। আমাদের দেশে গণতন্ত্র মজবুত বলে আজকে আমরা বেঁচে আছি। বাংলাদেশ হয়নি, শ্রীলঙ্কা হয়নি, নেপাল হয়নি। কোনটা কেন এইসবেতে?
উন্নয়ন কোথায়, ইন্ডাস্ট্রি কোথায়, যে বাচ্চারা যারা পড়াশোনা করে বেরোচ্ছে তাদের চাকরি বাকরি কোথায়? দিদি এইসবের বিজেপি দিকে তো না গিয়ে যত রকমের হিন্দুত্ববাদ, এসআইআর, মানুষকে ডাইভার্ট করে দাও। আর দাদা কিছু পাগল পাগল দিদি আছে ওদের দিদি গতকালকে নেতাগুলো। দেখা গেছে যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভা করেছেন এবং সেই সভা থেকে কিন্তু আশ্বস্ত করেছেন কৃষকদের তথা মানুষদেরকে যে এখানে শিল্প নিয়ে আসছে। তাহলে ও সেগুলো কি কিছুই এত না? আশ্বস্ত করেছে, তাই জন্য কৃষকরা আন্দোলন করেছে, তাদের জলকামান দিয়ে এ দিয়ে উঠিয়ে দিয়েছে। ও এত বেশি আশ্বস্ত করছে, সব মিথ্যে অপপ্রচার, মিথ্যে কথা বলার মোদি একেবারে মাস্টারপিস। ও তার দেখবে, ও যেটা প্যাকেট প্লাস্টিক হয় সেটা জুটে দেবে। আরে জুট মিল গুলো বন্ধ করে দিচ্ছে, এরাই তো করে দিচ্ছে জুট মিল গুলো বন্ধ। আমাদের ভাটপাড়া ওইদিকে জুট মিল গুলো নৈহাটি দেখুন কত বন্ধ হয়ে পড়ে রয়েছে। মিথ্যে মিথ্যে কথা বলে লোককে আর চিড়ে ভেজানো যাবে না। ও হচ্ছে ব্র্যান্ডেড মিথ্যে, মোদি হচ্ছে ব্র্যান্ডেড মিথ্যে কথা অপপ্রচার করার হচ্ছে মানুষ। ওই হচ্ছে বিগেস্ট কন্টেনার বলে সেই। বেশ, থ্যাংক ইউ দিদি। নমস্কার, ধন্যবাদ। সাবধানে।